नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। गंगा सागर के विकास को लेकर हमारे सामने स्वप्न प्रधान। उन्होंने कहा कि साख समुद्र का विकास तो है ही, साथ ही जिस तरह से ठाकुर जी का श्रृंगार किया गया है उससे इस बार श्रद्धालुओं की संख्या में बढ़ोतरी होगी। साथ ही पर्यटन उद्योग से जुड़े लोगों के भी संख्या बढ़ेगी, यानी पूरा साख समुद्र क्षेत्र आर्थिक रूप से समृद्ध होगा। पत्रकारों से बात करते हुए उन्होंने कहा कि 2026 तो बस समय की बात है। चाहे विधायक कोई भी हो, चाहे मंत्री बमकिन हाजरा हो या प्रिंस अभिषेक के आदेश पर आने वाला कोई भी व्यक्ति। इसके अलावा उन्होंने यह भी कहा कि कुछ सांप्रदायिक ताकतें तृणमूल को तोड़ने की कोशिश कर रही है। इनके अलावा उन्होंने और क्या कहा, देख लीजिए ITV न्यूज पर। প্রথমেই যদি উন্নয়ন নিয়ে বলতে হয়, এই হচ্ছে বাংলা, উন্নয়নের দিকে তাকিয়ে পরিবর্তনের বাংলা। বদলা নয় বদল চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগানের ঐতিহ্যকে বজায় রেখে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। আর ভারতবর্ষের বাইরে অন্য রাষ্ট্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাকে তারিফ করছে। ইউনিসেফ দ্বারা স্বীকৃতি এবং মর্যাদা পাচ্ছে একমাত্র বাংলা, পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার। এর বাইরে পাওয়া বা চাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিযোগিতায় অন্য কোনো রাজ্য, নরেন্দ্র মোদী বা অমিত শাহ পরিচালিত বিজেপি পরিচালিত কোনো রাজ্য কম্পিটিশন জায়গায় বাংলার ধারে কাছেও নেই। এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মাটির গন্ধ শুকে 70% প্রান্তিক গ্রাম বাংলার কৃষক সম্প্রদায়ের মানুষের প্রতি নজর রেখে আজকের এমন কোনো পরিবার নেই রাজনীতির ঊর্ধ্বে মানব ধর্মকে বজায় রেখে তৃণমূল, কংগ্রেস, বিজেপি, CPM, PDS, RSP, অন্যান্য রাজনৈতিক দল, এমন কোনো পরিবার নেই যারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেওত প্রকল্প সরাসরি অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টে পরিষেবা প্রদান পাচ্ছে না। আমরা কষ্ট পাই সেই জায়গায় যে রাজনীতি উদ্দেশ্য পূরণের জন্য বাংলাকে কলুষিত করার জন্যে, রাজনীতির উদ্দেশ্যে সেই মায়া বা মায়ের সমান মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করতে, বাংলাকে কলুষিত করতে সাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল যাদের নীতি আদর্শ টাকার জোরে ক্ষমতা কাটিয়ে প্রভাব করেছে কিন্তু মানুষের কাজে লাগেনি, সেই বিজেপি বাংলাকে সবসময় পিছিয়ে দেওয়ার জন্য হীন ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের প্রিয় সাংসদ মালা রায় ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা পবিত্র গঙ্গাসাগর মেলা, যার জন্যে কেন্দ্র সরকার একটি টাকাও বরাদ্দ করে না, নদী পথের এই মেলা সম্পূর্ণ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরেজমিনে প্রতি বছর তদন্ত করে প্রশাসনকে সহযোগিতা নিয়ে তিনি এই গঙ্গাসাগর মেলা করে থাকেন। আজকের বিগত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের কাছে আবেদন করে আসছেন জাতীয় মেলার জন্যে প্রাচীন ধর্মীয় হেরিটেজ দাবি রেখে। আমরা দুঃখিত, লজ্জিত আজকের ভারতবর্ষের ধর্মীয় মানুষ হিসেবে যে কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্নের জবাবে বলেছেন গঙ্গাসাগরকে জাতীয় মেলা বা প্রাচীনতম ধর্মীয় হেরিটেজ, এর থেকে ব্যথা যন্ত্রণার কিছু নেই। এটাই প্রমাণ করছে বর্তমান কেন্দ্র শাসিত সরকার সংবিধানকে বিনষ্ট করতে চাইছে, ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে আমাদের সর্বধর্ম সমন্বয়ের বার্তাকে বিনষ্ট করতে চাইছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বাংলাকে কলুষিত করতে চাইছে, বাংলাকে আটকে রাখতে চাইছে। একদম স্বপন দা, সেদিক থেকে আসি। প্রয়াগের কুম্ভ মেলা, যেখানে এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, সেখানে আমাদের যে মেলা হয়েছে সেখানে কিন্তু একটা কেউ কাঠি তুলতে পারেনি। কোনটাকে আপনি বড় করে দিচ্ছেন? এটাই তো প্রমাণ। যেখানে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া লক্ষ লক্ষ হাজার কোটি টাকা প্রয়াগের কুম্ভ মেলাতে যোগী আদিত্যনাথের সরকারের হাতে তুলে দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে, যেখানে গঙ্গাসাগর মতো নদীপথ নেই, সবই ট্রেন, বাস এবং উড়ন্ত পথে যোগাযোগ, সব কিছু সুবিধা, তা সত্ত্বেও আজকে চরমতম ব্যর্থ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। আমি এক্ষেত্রে কেন্দ্র সরকারকেও দায়ী করব যে এটা আমাদের কাছে লজ্জা এবং কলঙ্ক।
সরকারি হিসাব যাই দেখাক না কেন, আমরা এটা অনুমান করতে পারি কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবারের কুম্ভ মেলা, প্রয়াগের কুম্ভ মেলা, যেটা নিয়ে যোগী আদিত্যনাথ, সাধু বেশি আদিত্যনাথ, এবং যেটা সেই সাথে গর্ব করে। গঙ্গা দূষণও বেড়েছে প্রত্যেক মানুষের কথা, এবং সেটা কিন্তু একটা ইউএসও সেটাকে প্রমাণ করেছে। এবার কিন্তু গঙ্গা দূষণ প্রয়াগের ক্ষেত্রে অনেক। এক্ষেত্রে আমি বলবো যে এত বছরের প্রাচীনতম গঙ্গাসাগর মেলা, কুম্ভ মেলার পরেই তো ভারতবর্ষের দ্বিতীয় ধর্মীয় মেলা। সেক্ষেত্রে বলবো আপনি ধারাবাহিকভাবে গঙ্গাসাগর মেলার রেকর্ড দেখে আসুন। আজকের যে গঙ্গাসাগর মেলায় মমতা বন্দ্যোপাধ্যায় তীর্থকর তুলে দিয়েছে, যে গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পুণ্যগ্রহণের জন্য আসছে, তাদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছে, যে গঙ্গাসাগর মেলায় জলপথ থাকা সত্ত্বেও প্রত্যেকটি মানুষের নিরাপত্তার জন্যে বাংলার রাজধানী কলকাতার বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত সিসি ক্যামেরা মুড়ে দিয়ে প্রত্যেকটি স্টেশনে পুলিশি তৎপরতা, প্রশাসন, জেলা প্রশাসন, রাজ্য সরকার, বিশেষ করে মন্ত্রীদের আলাদা করে দায়িত্ব দিয়ে পয়েন্টে পয়েন্টে বিভাগ করে একটা সুনির্দিষ্টভাবে একজন মানুষেরও বিয়োগ বা মৃত্যু ঘটেনি, এই রেকর্ডটা বজায় করে চোখে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে যে প্রশাসন যদি সজাগ থাকে, ধর্মের জায়গায় মানুষের জীবনহানি হতে পারে না। এদিক থেকে মনে করি কুম্ভ মেলার থেকেও শতগুণে গঙ্গাসাগর মেলা, পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের মেলা ভারতবর্ষের সর্বপ্রথম মর্যাদার জায়গায় আছে। তবে স্বপন, ঈদ মোবারক। আমি স্বপন কুমার প্রধান, সহকারী সভাপতি সাগর পঞ্চায়েত সমিতি, রাজনৈতিকভাবে সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আমি প্রথমেই আগাম ঈদ মোবারক জানাই এবং শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানাই সকল দেশবাসীকে। আমি এটুকুই বলতে পারি, ধর্ম যে যার, উৎসব আমাদের সকলের, সবার উপরে মানুষত্ব তার উপরে নেই। সব ধর্মের মানুষ যে যার উৎসব আমরা পালন করছি। আগামী দিনে 2026-এর যে গণতন্ত্রের উৎসব আসছে, সেই উৎসবেও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে উৎসব আকারেই সামিল হব। উন্নয়নের পথে মানুষের সাথে মামাটি মানুষের সরকার, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।